গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সিন্টির মুডটা আজকে একটু অফ, ঘুমটা ঠিকঠাক হয়নি। আমাকে টাটা করে ও তো চলে গেল। তারপর অতনু এসে এখানে দেখো ডিশওয়াশারে বাসনগুলো গুছিয়ে রাখছে। আর আমি ওর জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, মায়েরটাও রেডি করা রয়েছে। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি, কলা আর বেগুন ভাজা। তরকারি করতে বারণ করেছে, কারণ ওর ইচ্ছা করছে না গরমে কিছু খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট, ও এবার বেরিয়ে গেল। তারপর আমি ঘরের কাজগুলো একটু পরিষ্কার করে নিলাম। এইবার আমার কাজ শুরু হলো। ওরা চলে যাওয়ার পরেই আমি নিশ্চিন্তে আরামে কাজগুলো করে নিই। তারপর কাজ কমপ্লিট করে নিজে একটু ফ্রেশ হয়ে গেলাম। আর মুখে দেখো, মুখটা ধুয়ে জলটাও মুছিনি, এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা। তো রান্নাঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এখন বাকি রয়েছে বাদবাকি কাজ। মালাদি আসবে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন তো সকাল সকাল চলে আসে। জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। ঘরে না প্রচুর কাজ থাকে, জানো তো। ওরকমভাবে বলে বোঝানো যায় না যে এটা করেছি ওটা করেছি। একটার পর একটা কাজ ঠিক লেগেই থাকে। দেখো, কথা বলতে বলতে মালাদি চলেও এসছে। মালাদির মোটামুটি কাজ কমপ্লিটও হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো মুছে রাখছে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে। এবার আমি ডাস্টিংটা করে ঘর টর মুছে স্নান টান করে নেবো। আর গোপুসোনাকে দেখো সুন্দর করে স্নান টান করিয়ে একদম সাজুগুজু করে বসিয়ে রেখে, দাঁড়াও ব্যাক ক্যামেরা একটু দেখাই তোমাদেরকে, কতটা মিষ্টি লাগছে দেখো। আমার গপুর মুখে হাসি যেন সবসময় এরকমভাবেই থাকে, আর আমরাও যেন এরকম ভালোভাবে থাকতে পারি। মালাদি সব বাসন ধুয়ে রেখে গেছে। বাগান থেকে ফুল আনছি কদিন ধরে, এত ভালো লাগছে। আর মালাদি দেখো বেরোনোর সময় দরজাটাকে খুলে রেখেই চলে গেছে, বলেও যায় না। প্রত্যেক দিন বলি তুমি বেরোনোর সময় বলে যাবে, আমি দরজাটা দিয়ে নেব। কে শোনে কার কথা? এত ব্যস্ততায় থাকে যে ভুলেই যায়। বারবার বলার পরও মনে থাকে না। বেডশিটটা একদম টান টান করে রেখেছি। আর লাঞ্চে দেখো ইলিশ মাছের তেল ভাজা, পটল ভাজা, আর সকালে রুটির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজা করা হয়েছে, এক পিস রয়ে গেছে। এটা অতনুই খেয়ে নেবে, আমি আর সিন্টি খাবো পটল ভাজা। আমার মাথাতেই ছিল না, জানো তো, ইলিশ মাছটা সিন্টি খায় না। ওর জন্য কিছু একটা করাতে হতো। যাই হোক, কী আর করা যাবে, বুঝিয়ে শুনি খাইয়ে তো দিয়েছি। ইলিশ মাছ সর্ষে দিয়ে করে দিয়েছে। স্নান টান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে গেছি। আর সিন্টিও স্কুল থেকে চলে এসছে। দুজনেই মা মেয়েতে শ্যাম্পু করেছি, চুলটা ভেজা পুরো। আন্টিকে বলেছিলাম চুলটা খুলে রাখতে, শুকিয়ে যাবে। কে শোনে কার কথা, ও চুল গুটিয়েই রাখবে। এদিকে অতনু পুজো দিচ্ছে, ওর পুজো দেওয়া হয়ে গেলে আমরা একসাথে লাঞ্চ করব। কত সুন্দরভাবে পুজো দেয়। আমাকে বলে তোমার দিতে হবে না, আমি নিজেই দিয়ে নেব। তারপর সন্ধ্যাবেলা এত ঝড় বৃষ্টি হয়েছে, আমি একবার একটু বাইরেটা মুছে নিলাম। আর তারপর নিজে ফ্রেশ হয়ে সন্ধে দিতে আসলাম। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। দেখো আজকে কত সুন্দর লাগছে সিংহাসনটা, নিজেকেও একটু দেখিয়ে নিলাম। এদিকে দেখো মহারানী দেখছে শুয়ে শুয়ে টিভি। এখন তো সময়ই পায় না। ম্যাম পড়ি চলে যাওয়ার পর আমাকে বললো, মাম্মা একটু আমি টিভি দেখি, আমার আর ভালো লাগছে না। সে হ্যাঁ দেখ। আমি নিজেকেও একটু দেখিয়ে নিলাম, আমার এখন কোনো কাজ নেই, তা আমিও এখন ওকে জয়েন করব। তারপর একটু মিষ্টি মুখ করলাম। এত মিষ্টিটা ভালো ছিল কি বলবো, দারুণ, নাম জানি না যদিও। তারপর অতনু চলে এসছে। আর অতনুকে সিন্টি ফোন করে সাফ জানিয়ে দিয়েছে রাত্রেবেলা ও ইলিশ মাছ দিয়ে ভাত খাবে না। তো পাপা খাবার নিয়ে এসছে। কী নিয়ে এসছে দাঁড়াও তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। অনেকটা রাত হয়ে গেছে খাবার ডেলিভারি করতে, সেই কল্যাণীর ওদিক থেকে খাবারটা অর্ডার করা হয়েছিল, তো একটু লেট হয়ে গেছে ডেলিভারি দিতে। যাই হোক, আমরা এখন করব ডিনার। দেখো গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অনেকটা রাত যেহেতু হয়ে গেছে। ও 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, সিনটিই ঘুম পাড়িয়ে দেয়। দাঁড়াও কিছু পার্সেল আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তোমাদের সঙ্গে শেয়ার করাই হয় না, করব করেও ভুলে যাই। দেখো প্রথমেই দেখাই একটা, আমি নিয়েছি টেবিল ক্লথ, না হ্যাঁ এটা টেবিল ক্লথই। আর অতনেই জানো এখানে এসে কী বলছিল আমার খেয়াল নেই। এইটা আমি নিয়েছি আমার ডাইনিং টেবিলে পাতার জন্য। আমার সাদা জিনিস না ভীষণ ভালো লাগে জামা কাপড় বাদ দিয়ে। আর এই শাড়িটা নিয়েছি নীল পুজোতে পরবো বলে, পিওর কটন, এত সুন্দর। আর ব্লাউজ পিসটাও খুব সুন্দর, কিন্তু ব্লাউজ পিসটা আমার বানাতে লাগবে না, আমার এরকম প্রিন্টের ব্লাউজ আছে। তো এত সুন্দর হয়েছে। আর এগুলো আগে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, তো ভাবলাম ভালো করে একবার দেখিয়ে দিই। একটা রানার নিয়েছি, আর নিয়েছি টেবিলের ম্যাট। কি সুন্দর দেখো, একটা গোল আর চারটে না ছটা যেন বেশ রয়েছে। কেমন হয়েছে কমেন্টে জানিও। তারপর দেখি এসে অতনু খাবারটা রেডি করছে। চিকেন আর পরোটা নিয়ে এসছে। আর এত টেস্টি না চিকেন পরোটাটা। চিকেনটা একটু স্পাইসি হয়, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অতনু যেন কি বলছিল সেটারই ওকে রিপ্লাই করলাম, এখন মনে নেই কী বলছিল। খাবার নিয়ে টিভির ঘরে চলে এসেছি, টিভি দেখবো আর ডিনার করব। একসাথে ডিনার করার মজাই আলাদা। তারপর
ডিনার কমপ্লিট, ঘরের কাজ কর্ম কমপ্লিট, অতনু এখনও করে যাচ্ছে, ওর কাজ আর শেষ হবে না। আমার সব কিছু হয়ে গেছে, এবার আমি শুয়ে পড়বো। শিনটি কিন্তু অলরেডি শুয়ে পড়েছে আর আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে যে এবার এসো তুমিও শুয়ে পড়ো। ওর মাথার এখন ম্যাসাজ করব, ভুলে গেছিলাম ম্যাসাজটা করতে, লোশনটা দিয়ে ম্যাসাজ করে দেন আমি শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, যেভাবে আমার পাশে আছো ঠিক এভাবেই আমার পাশে থেকো। টাটা।